এবং এই ভোট চুরির প্রকল্পই তো তাদের ক্ষমতার উৎস। এই ভোট চুরির প্রকল্প তাদের ক্ষমতায় রাখার ব্যবস্থা করেছে। সেই ব্যবস্থার কোনো পরিবর্তন হয় না। সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করে আপনারা নির্বাচন যাবেন না কেন, যাবেন না কেন, যাবেন না কেন? এটার কি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে? এটা তো বাংলাদেশের মানুষ 7 তারিখে জবাব দিয়েছে। 95% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। 5% যারা গেছে তাদের মধ্যে আবার প্রায় সবাই বলছে ভোট হয় নাই। দেশে বিদেশে সব জায়গায় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আবার ভোট? যে দেশে কোনো ভোট নাই, যেখানে কোনো নির্বাচন নাই, সেখানে নির্বাচনে যাওয়া না যাওয়ার আলোচনা কিভাবে আসে আমার মাথায় ঢুকে না। এই আলোচনাই বা আসে কি করে? আমাদের কিছু কিছু বুদ্ধিজীবী আছে বলে যে নির্বাচনে অংশগ্রহণ না করলে তো তাহলে মানুষ ভোট দিতে পারবে না। আপনি চিন্তা করেন, এখনো কিছু লোক আছে যাদের মতিভ্রম, হ্যাঁ, উচ্ছিষ্টভোগী, সুবিধাভোগী, দেশের মানুষকে তারা বিক্রি করে ক্ষমতায় দেওয়ার চেষ্টা করছে। সুতরাং যেই দেশে কোনো ভোট নাই, সেই দেশে ভোট কেন্দ্রে যাওয়ার, ভোটে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। যেখানে কোনো কন্টেস্টেন্ট নাই, যেখানে কোনো পার্টিসিপেশন নাই, সেখানে আবার কিসের ভোট? সুতরাং এই যে উপজেলা আরেকটা বাংলাদেশের মানুষকে একটা ইয়ের দিকে নিয়ে যাচ্ছে, একটা ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে ভোটের নামে। প্রহসন বললে খুব কম হয়, যে না প্রহসন শব্দটা ব্যবহার করতে ইচ্ছা হচ্ছে না। যেখানে ভোটেই নাই সেখানে প্রহসন হবে করতে গিয়ে। ভোট হলেও না প্রহসন হইতে পারে। ভোট বলে কিছু নাই এখানে। একটা প্রকল্পের মাধ্যমে সমস্ত জাতিকে আজকে ইয়ে করে রেখেছে, কি বলে, জিম্মি করে রেখেছে। তো তাই আজকে একটা সুখবর হচ্ছে, যেটা অনেক বক্তারা বলেছেন, ভালো খবর হচ্ছে, বাংলাদেশের মানুষ 7 তারিখ তাদের অবস্থান পরিষ্কার করেছে। দ্বিতীয় সুখবর হচ্ছে, আমরা যারা বিরোধী দলে আছি